এমন কোনো মাস নাই যে দুই চার ধর্ষণ হচ্ছে না। এটা আমাদের জন্য, আমাদের দেশের জন্য একটা কলঙ্ক একটা। জুলাই বিপ্লবের পরে আমাদের হওয়া উচিত ছিল যে এখানে সবার নিরাপত্তা থাকবে, সবাই স্বাধীনভাবে থাকতে পারবে। তো দেন আমরা বিভিন্ন জায়গায় ঘটনা দেখতে পাচ্ছি যে ধর্ষণের বিষয়টা। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাই যে এই ধর্ষণের শাস্তি যাতে মৃত্যুদণ্ড হয়। নারীদের আমাদের সম্মান করতে হবে, বাংলাদেশে এরকম যেন আর কোনো ঘটনা না ঘটে। কুমিল্লাতে এক হিন্দু সম্প্রদায়ের এক নারীকে তার রুম ভেঙে তার ঘরে ঢুকে আপনার ধর্ষণ করা হয়েছে এবং তাকে কিন্তু বিবস্ত্র করে তার ভিডিও কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। এটা আসলে কোন একটা আমরা সভ্য আমরা দুনিয়ায় বাস করি, এটা আসলে আমরা খুবই একটা হতাশাজনক একটা ঘটনা, যেখানে আমরা চিন্তা ভাবনা করি যে একটা উন্নত বিশ্বে আমরা বসবাস করবো বা আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাব, সেখানে যখন এরকম একটা পরিস্থিতি দেখি সেখানে কিন্তু আমরা আসলে কি বলবো, আমাদেরও তো ঘরে মা বোন আছে, আমাদের প্রত্যেকের ঘরে মা বোন, তাদের একটা নিরাপত্তার বিষয় আছে। তো এইভাবে যখন আপনার এই জোর করে যখন এই ঘটনাগুলো ঘটাচ্ছে, তাহলে কিন্তু আমরা বুঝতে আমাদের নিরাপত্তার একটা শঙ্কা। তাহলে আমাদের দেশে যদি আমরা পরিস্থিতি দেখি যেখানে আপনার আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখনও পরিপূর্ণভাবে শক্তিশালী হয়ে উঠতে পারেনি, বা একটা যে স্বাভাবিক পরিস্থিতি বা এই যে আপনার যারা মব সৃষ্টি করতেছে বা যারা ধর্ষণ করছে তাদের কিন্তু বিচার হচ্ছে না, তাদেরকে হয়তো সাময়িকভাবে গ্রেপ্তার করছে, চার্জশিট করা হচ্ছে, তারা আবার জামিনে কিন্তু বের হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের দেশে যে আইন অনুযায়ী যে একটা দর্শককে এই ফাঁসির আসামি হওয়ার কথা বা তার ফাঁসি হওয়ার কথা, এইটা কিন্তু হচ্ছে না। সে দলীয় প্রভাবে বা যে কোনো উপায়ে কিন্তু সে একভাবে ছাড়া পেয়ে যাচ্ছে। তো আমরা আসলে সাধারণ নাগরিক হিসাবে আমরা বলতে চাই যে এখানে যেন আসামি যেন কোনোভাবে যেন এখানে রক্ষা না পায়, তার যেন পরিপূর্ণ শাস্তি, তার যেন আমরা ফাঁসি হয়, এটা হচ্ছে আমাদের মূল দাবি। কুমিল্লায় মুরাদনগরে যে হিন্দু এক বোনের তাকে ধর্ষণ করা হয়েছে। তো এটা আসলে আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং আসলে এটা কখনোই কাম্য নয় ধর্ষণের। তো আমরা আসলে বাংলাদেশে জুলাই বিপ্লবের পরে আমাদের হওয়া উচিত ছিল যে এখানে সবার নিরাপত্তা থাকবে, সবাই স্বাধীনভাবে থাকতে পারবে। তো দেন আমরা বিভিন্ন জায়গায় ঘটনা দেখতে পাচ্ছি যে ধর্ষণের বিষয়টা। আসলে ধর্ষণের বিষয়টা বারবার শুধু হচ্ছে, কিন্তু আসলে আমরা কোনো প্রতিফলন দেখতে পাচ্ছি না। তো আসলে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাই যে এই ধর্ষণের শাস্তি যাতে মৃত্যুদণ্ড হয় এবং এরপরে যাতে আর কেউ ধর্ষণ করতে না পারে। এভাবে যদি আমাদের মা বোনের যদি ইজ্জত নষ্ট হয়, তাহলে বাংলাদেশে পরবর্তীতে আরও অনেক ক্ষতি হবে। তাই আমরা সবাই সতর্ক থাকব যেন আমাদের দেশে ওই রকম ধর্ষণ না হয়, এবং সবাইকে আমাদের সতর্ক থাকতে হবে যেন ধর্ষণের দিক নারীদের আমাদের সম্মান করতে হবে, বাংলাদেশে এরকম যেন আর কোনো ঘটনা না ঘটে। আমরা দীর্ঘদিন দেখছিলাম যে আরসিয়াজে হয়েছিল ধর্ষণ, তারপর দেখলাম কুমিল্লায় এরকম একটা ধর্ষণ হয়েছে বাড়িতে, কিন্তু এরকম ধর্ষণ যেন আর কোথাও না হয় তার জন্য আমরা সবাই প্রতিবাদ করব, এবং আমাদের বাংলাদেশে আইন শৃঙ্খলার জন্য কঠোর হয় এবং যেন ধর্ষণের অধিকের বিচার তাড়াতাড়ি নিশ্চিত করে। এরকম একটা ন্যাক্কারজনক ঘটনা বাংলাদেশে ঘটতেছে, বাংলাদেশের যে মান সম্মান কোথায় যাচ্ছে আমরা বলতে পারি না, তাই না? সেক্ষেত্রে আমরা চাই অতি দ্রুত এই শাস্তির আওতায় আনা হোক, যারা ধর্ষণকারী এরা যেন এক চুল পরিমাণও ছাড় না পায়, সেটাই আমি এই সরকারের কাছে দাবি জানাচ্ছি। দর্শক তো আমাদের এটা তো কেউ গ্রহণযোগ্য না, এটা তো দেশের জন্য খারাপ। দেশের যে অবস্থা চলতেছে, দর্শক এগুলা নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয়ে গেছে এখন। এই যে এমন কোনো মাস নাই যে দুই চার ধর্ষণ হচ্ছে না। এটা আমাদের জন্য, আমাদের দেশের জন্য একটা কলঙ্ক একটা। সামান্য নিরাপত্তা এখন দেশে নিরাপত্তা তো চলছে, তারপর নিরাপত্তা তো করতে পারছি, নিরাপত্তা তো দিতে পারতেছে না। আমি চাই যে দেশে শান্তি আসুক, ভালো আসুক, এটাই আমি শান্তি চাই। এটা দর্শনদায়ী তো এখানে থাকে, যে ধর্ষণ এই কাজ করবে তাকে মৃত্যুদণ্ড হওয়া উচিত।